বাড়িতে বানিয়ে নাও অপূর্ব স্বাদের সুজির পোলাও। পোলাও অনেক খেয়েছো, তবে সুজির পোলাও আশা করি তোমরা কোনোদিন খাওনি। একবার হলেও এই রেসিপিটা তোমরা চেষ্টা করো। একদম ঝরঝরে করে কিভাবে এই সুজির পোলাও বানাবে সেটাই দেখাবো। তো প্রত্যেকটা টিপস তোমরা খেয়াল করলে একদম পারফেক্ট হবে। এখানে 1 কাপ সুজি নিয়েছি। সুজিটাকে আমি প্রথমেই শুকনো কড়াতে ভেজে নেব। শুকনো কড়াতে 1 মিনিট ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দেব 1 কাপ লিকুইড দুধ এবং 1 কাপ দিয়ে দেব জল। তোমরা 2 কাপ জল দিতে পারো অথবা 2 কাপ দুধ দিতে পারো। আমি এখানে 1 কাপ দুধ ও 1 কাপ জল দিয়েছি আর সামান্য ঘি দিয়েছি। যতটা সুজি নেব তার ডবল কাপ জল অথবা দুধ দিতে হবে। খুব ভালো করে পাক করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট এটাকে ভালো করে পাক করে নেব। মোটামুটি 4 থেকে 5 মিনিট পর দেখবে এটা একটা মণ্ডের মতো হয়ে যাচ্ছে আর একটা জায়গায় চলে আসছে। পাক দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রাখবো। তারপর একটা প্লেটে নিয়ে দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার পর খুব ভালো করে মাখতে হবে। একটা মসৃণ মাখা তৈরি করে নিতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট মাখলেই এটা একদম স্মুথ হয়ে যাবে। আর গরম অবস্থাতেই কিন্তু মাখতে হবে, এটা শুধু মাথায় রাখবে। মানে হাত ছোঁয়া গরম সে অবস্থাতেই মাখবে। তো দেখতেই পাচ্ছ এটাকে আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এর মধ্যে একটু ঘি দিয়ে মেখে নিলে আরও ভালো হয়। এরপর কড়াতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব। এখানে আমি নিয়েছি কাজু ও আমন্ড বাদাম। তোমরা যে কোনো ড্রাই ফ্রুটস তোমাদের পছন্দ মতো ভেজে নিতে পারো। তো ভেজে তুলে নিলাম। তো এরপর দিয়ে দেব 1/2 কাপ চিনি ও 1/2 কাপ জল ও একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। যতটা চিনি ততটাই জল দিতে হবে। এবার জাস্ট চিনিটা গুলে গেলে ফুটে উঠলেই গ্যাসটা অফ করে দেব। এরপর এখানে যে সুজিটা মেখে নিয়েছিলাম সেই মাখাটা থেকে আমি এরকম ছোট ছোট বল বানিয়ে নেব। দেখো এখানে অনেকগুলো আমি ছোট ছোট বল বানিয়ে নিয়েছি। এরপর কড়াতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব গরম করার দরকার নেই। মিডিয়াম হিটে মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো গরম করে নিয়েছি। তারপর গ্যাসটাকে একটু লো করে রেখে দিয়েছি। এরপর এরকম একটা গ্রেটার নিয়েছি যেটা আদা রসুন ছেলার কাজে লাগে। সেটার ওপরে এরকম কিছুটা মিশ্রণ নিয়ে এভাবে ঘষা দিলেই কিন্তু ঠিক একদম সীতাভোগ ঠিক যেভাবে তৈরি হয় সেভাবে পোলাওগুলো পড়ে যাবে। সীতাভোগের মতো দেখতে হয় অনেকটা। তো এভাবেই করে একটু নেড়ে দিলাম। মোটামুটি 2 থেকে 3 মিনিট ভেজে নেবেন। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভেজে তেল থেকে এভাবে ছেঁকে তুলে নিতে হবে। আবারও দেখো ভেজে নিচ্ছি। দেখো এভাবে করে গ্রেটারের মধ্যে ওপর থেকে ঘষা দিলেই একদম সুন্দরভাবে শেপ চলে আসবে। একটা দিক থেকে টেনে টেনে শেপ দেবেন। একদম দেখবেন সীতাভোগের মতো, যেরকম সীতাভোগ আমরা মিষ্টির দোকান থেকে কিনে খাই ওই রকম দেখতে হবে। আবারও একই রকমভাবে সবগুলো করে নেব।
এইভাবে করে আমি অর্ধেকটা সুজির মণ্ডটা ভেজে নিয়েছি, সবটা আমি এখন করিনি। তো যাই হোক, এখানে দেখো আমি যে শিরাটা বানিয়ে রেখেছিলাম, শিরাটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। শিরাটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নেবেন। তারপর সেই শিরাটার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে যে ভেজে রেখেছিলাম ড্রাই ফ্রুটস, সেই ড্রাই ফ্রুটস ভাজা, আর সুজির পোলাওগুলো দিয়ে দিলাম। এই অবস্থায় আমি 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পরে তুলে নেব। একটা ছান্তা দিয়ে ছেঁকে এটাকে ছাঁকনির মধ্যে নিয়ে নেব। ছাঁকনির মধ্যে রেখে এক্সট্রা শিরাটা ঝরিয়ে নেব। 15 মিনিটের বেশি রাখবো না, বেশিক্ষণ রাখলে পোলাওটা একদম নরম হয়ে যাবে। তো দেখো কতটা ঝরঝরে হয়েছে। 2-3 ঘন্টা পর এটা আরও ঝরঝরে হয়ে যাবে। দেখো কত সুন্দর তৈরি হয়েছে, একদম ঝরঝরে, কত সুন্দর তৈরি হয়ে গেল। একদম নতুন একটি রেসিপি সুজির পোলাও। সুজি অনেক রেসিপি তোমরা খেয়েছো, এই রেসিপিটা খেয়ে দেখো, খুব ভালো লাগবে। সকলে সুস্থ থাকবেন। ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন ও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।